মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কুস ডায়েরি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। আজকে যাচ্ছি একটা মিনি হানিমুন করতে বিয়ের 8-9 মাস বাদে। তো এখন চলে এসেছি সাঁকরাইল স্টেশনে। এখান থেকে যাব এখন কোথায় বলো তো, গেস করো। এখন সাঁকরাইল স্টেশনে আছি আমি আর আমার বর, আর আন্দুল থেকে আসছে আমার বোন আর জিজু। তো এখন আমরা কোথায় যাচ্ছি সেটা থাম্বনেলের টাইটেল দেখে এতক্ষণে তোমরা বুঝতে পেরেই গেছো। আমরা যাচ্ছি দীঘা। ইয়েস, বাঙালির হানিমুন, মিনি হানিমুন মানেই দীঘা। দীঘা তো বাঙালিকে একবার যেতেই হবে। তো আমাদের 6টা 20-22 নাগাদ ট্রেন সাঁকরাইলে। আমরা লোকাল ট্রেনটা যাচ্ছি, যেটা মেছেদা ভায়া হয়ে দীঘা লোকাল যেটা। তো চলো, ট্রেন অলমোস্ট আসতে চলেছে, লেটস সি। সো গাইস, আর 2-3 মিনিটের মধ্যে আমাদের ট্রেন অ্যানাউন্স করে দিয়েছে, প্ল্যাটফর্মে চলে আসবে। তোমাদেরকে একটা ইনফরমেশান দিয়ে রাখি, সেটা হচ্ছে আজকে হচ্ছে 26 আগস্ট। আমরা আজকে যাচ্ছি দীঘা। আজকে হচ্ছে শনিবার, শনি রবি সোম আমাদের ট্রিপ টাইম। সো চলো, লেটস সি আমরা ট্রেনে উঠে আর কি করি, আর আমাদের সাথে যে যাচ্ছে তাদেরকে ইন্ট্রোডাক্ট করাচ্ছি, আর কি মজা করছি ট্রেনে আমরা সবটাই শেয়ার করবো। তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। সো গাইস, ফাইনালি আমাদের দীঘা যাওয়ার ট্রেন চলে এসেছে। এই যে দেখো প্ল্যাটফর্মে, এটা হচ্ছে হাওড়া দীঘা মানে মেছেদা লোকাল। কি বলছো? হাই, ওইদিকে যেতে বলছে। হাই কর, হাই কর। চলো চলো, গোখো না। তো গাইস, আমরা পৌঁছে গেছি মেছেদা লোকালে, মানে পৌঁছে যাইনি। এই যে চলো 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 চলো, এই যে আমরা সবাই চলে এসেছি। সো ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি। এবারে আমি খাওয়া শুরু করব। এই যে আমাদের লাগেজ, আর ওদের লাগেজ ওখানে, ওরা লাগেজ নিয়ে আসছে। হ্যাঁ, সো ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি। এই যে আমরা 4 জন, এখানে আছে দীপঙ্কর, রিনি, এখানে আছে আমি, আর এখানে আছে আমার হাজব্যান্ড। ট্রেনে উঠেই প্রথমে নিয়ে নিয়েছি লেমন ট্রি। এই যে কাকু বলেছে লেমন ট্রিটা দারুণ, আর এই যে লেমন ট্রি নিয়ে নিয়েছে। সবাই মিলে এখন এনজয় করছি লেমন ট্রি। আমাদের ট্রেন মেছেদা, আর মেছেদা স্পেশাল মোচার চপ আর আলুর চপ নিয়ে নিয়েছি। এই যে মোচার চপ আর আলুর চপ, চপ দিয়ে খাবো মুড়ি। এই যে মুড়ি আর মোচা আলুর চপ। এখন মেছেদায় আমরা ব্রেকফাস্ট শুরু করেছি। গাইস, আমাদের এখানে মুড়ি চাট সুন্দর রেডি হচ্ছে। যে আমরা মোচার চপ আলুর চপ নিয়ে নিলাম, বাড়ি থেকে ক্যারি করছিলাম, মানে ওরা ক্যারি করছিল মুড়ি আর একটু চানাচুর, একটু বাদাম, সব কিছু নিয়ে মোটামুটি আমরা একদম সকালের ব্রেকফাস্ট, বাঙালির ব্রেকফাস্ট মানে মুড়ির চাট নিয়ে বসে পড়েছি। এখন দীপঙ্কর মাখছে, আমরা সবাই মিলে খাবো। আমরা মুড়ি খাওয়ার পরে নেক্সট খাচ্ছি ইয়াম্মি ঘুগনি, একটা ট্রেনের মাস্ট ঘুগনি। এই যে একটা বোন নিয়েছে, একটা আমি নিচ্ছি। ইয়াম্মি ঘুগনি। আমরা বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম, মানে এরা বানিয়ে নিয়ে এসেছিল আলুর তরকারি আর পরোটা। তো এখন আলুর তরকারি আর পরোটা সুন্দর একটা প্লেটও নিয়ে এসেছে ওরা বাড়ি থেকে। আলুর তরকারি পরোটা হয়েছে, আমি এই কাঁচা লঙ্কাটা খাবো, কেউ এটা নেবে না। এখন চলো একটা আমরা আলুর তরকারি আর পরোটাকে টেস্ট করে বলছি কেমন হয়েছে। এই যে বোন বানিয়েছে। আমি প্রথমেই কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এই যে এটা যাবে মুখে। সো গাইস, ফাইনালি 3-4 ঘন্টা ট্রেনে, লোকাল ট্রেনে থাকার পরে এই যে দীঘা স্টেশন ঢুকবে আর কিছুক্ষণের মধ্যে। ট্রেন প্রায় চলে এসেছে দীঘা স্টেশন। চলো একবারে স্টেশনে নেমে তারপর তোমাদের সাথে। সো গাইস, ফাইনালি আমরা পৌঁছি দীঘা স্টেশন।
গাইজ এই হলো সেই দীঘা লোকাল, আর এই হলো প্ল্যাটফর্মের সিচুয়েশন। সামনে দেখো আর পিছনে দেখো, ফাইনালি চলে এসেছি আমরা দীঘা স্টেশন। এই যে দেখতে পাচ্ছ, সবারই খুব কমন স্টেশন, জানি এটা। তো আজকে দীঘা স্টেশনের লুকটা দেখো, আজকে ভিড় দেখো জাস্ট বন্ধুরা। ঘড়িতে বাজে এখন 11:22। আমরা এই যে দীঘা লোকালে এলাম, আর দীঘা প্ল্যাটফর্ম চত্বরের জাস্ট ভিড়টা দেখো। তো চলো আমরা এখন হোটেলের উদ্দেশ্যে যাই, দেখি সামনে কি অটো টোটো পাই। তো চলো। তো এই হচ্ছে অটো স্ট্যান্ড, ইঞ্জিন ভ্যান, অটো, টোটো স্ট্যান্ড। এই যে দীঘা স্টেশন থেকে বেরিয়ে গেছি আমরা, এখন ইঞ্জিন ভ্যান, অটো, টোটো স্ট্যান্ডে এসে গেছি। আমরা এখন যাব আমাদের হোমস্টে হোটেল লোটাস। তো ওটা হচ্ছে ওল্ড দীঘায়। তো এখন এখানে গাড়ি টাড়ি ঠিক করা হচ্ছে। চলো গাড়িতে উঠে তারপর কথা বলছি। তো গাইস এখন কোন অটোতে মানে কোন টোটোতে উঠবো সেটা নিয়ে কনফিউজড। এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। আমার যে টোটোটা পছন্দ হবে আমি সেটাতেই উঠবো। আমার এটা পছন্দ হচ্ছে, আমি সেটাতে উঠে পড়ছি। তো এটাতে পছন্দ হচ্ছে। ও আবার এখানে যেতে বলছে, এখানে যেতে বলছে, এখানে উঠে যাচ্ছি আমরা। চলো আমরা টোটোয় উঠে পড়ি। আগে ব্যাগ উঠছে টোটোয়, আমরা পরে উঠবো। ব্যাগ ওঠার পরে মনে হচ্ছে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাই। এই যে এখানে হাত দিয়ে ঝুলে ঝুলে। চলো উঠে পড়ি। এই যে বসে পড়েছি। আমরা টোটোয় উঠে পড়েছি দীঘা স্টেশন থেকে। এখান থেকে আমরা এখন যাচ্ছি ওল্ড দীঘা। তো চলো এখন ওল্ড দীঘা যাই। আমরা ওল্ড দীঘা যাচ্ছি এখন টোটো করে। তো আই এম সুপার এক্সাইটেড। আমরা এখন দীঘা ঢুকে গেছি, খুব মজা করব, 3 দিন থাকবো, আর তোমাদের সাথে সবটাই শেয়ার করবো কী কী করবো। সামনেই জগন্নাথ ধাম তৈরি হচ্ছিল, তোমাদেরকে দেখাতে পারিনি। এখানে শ্যুট চলছে, কি শ্যুট চলছে আমি জানি না, যদিও দেখতে পাচ্ছি। আর খুব তাড়াতাড়ি আমরা আমাদের হোটেলে পৌঁছাতে চলেছি। ফাইনালি আমরা নেমে পড়েছি ওল্ড দীঘার বাস স্ট্যান্ডে। এখন আমাদের হোটেলটা মানে এই সামনে 200-300 মিটার গেলেই আছে। চলো ওখানে যাই। তো হাঁটতে হাঁটতে দেখলাম সামনে অনেক হলিডে হোম আছে, মানে অনেক রুম আছে। তো আমাদের রুমটা আরেকটু বাদে। তো চলো আমরা একদম সামনে রুমে গিয়ে তারপর তোমাদেরকে ফুল হোটেলের এটা দেখাচ্ছি, আর একটা রুম ট্যুর দিয়ে দেবো, সেটাও তোমরা দেখে নেবে। তো চলো যাওয়া যাক। ফাইনালি চলে এসেছি আমাদের হোমস্টে, এসে হোটেল লোটাস। খুবই সিম্পল। এই হচ্ছে ফুল হোটেলের আউটলুকটা। তো চলো, এটা হচ্ছে রিসেপশন এরিয়া। এখন আমাদের রুম বুক করা আছে, তো আমরা রুমের কিটা নেব এবং ওপরে গিয়ে দেখাচ্ছি তোমাদের। এরিয়া থেকে আমরা এখন যাচ্ছি আমাদের রুমের দিকে। এই যে আমাকে কেমন দেখতে লাগে দেখো। পুরো ট্রেনে 4 ঘন্টা ট্রাভেল করার পরে একদম বিধ্বস্ত হয়ে গেছি। চলো রুমে যাওয়া যাক। রাধিকা উপরে, হ্যাঁ 307 306। আরো করে তো উঠতে উঠতে খিদে পেয়ে যাবে। So guys, this is our room 307 and 306. তো চলো তোমাদেরকে প্রথমে একটা রুম ট্যুর দিয়ে দিই। এই যে ঢুকেই এন্ট্রান্স, ডান দিকে আছে একটা সোফা, এদিকে আছে একটা কিং সাইজ বেড, এখানে আছে এসি, এদিকে আছে একটা আলমারি, এটা কাভার্ড মতো, এখানে আছে একটা টিভি, আছে একটা সাইড টেবিল, এখানে একটা ড্রেসিং টেবিল মতো আছে, আর এখানে আছে একটা বারান্দা, একটা মিনি ব্যালকনি,
অ্যান্ড ব্যালকনির সাথেই আছে ওয়াশরুম। এই হচ্ছে ব্যালকনি, এখানে একটা ওয়াশরুম। এই হচ্ছে আমাদের ফুল রুমের লুকটা। কেমন হচ্ছে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। যে এন্ট্রান্স, যেখান থেকে এন্ট্রি করে আমি তোমাদেরকে সবটা দেখালাম, ঠিক ডান দিকেই পড়েছিল সোফা, আর সোফার সামনে আছে একটা টি টেবিল। তো তোমাদের সাথে একটা কথা বলবো বলে ক্যামেরাটা অন করলাম ফ্রেশ না হয়ে। সেটা হচ্ছে আমি যখন বাড়ি থেকে বেরোচ্ছিলাম তখন তোমরা দেখেছো নিশ্চয়ই যে আমাদের হাওড়া ডিস্ট্রিক্ট, অর্থাৎ আমি সাঁকরাইল থেকে বেরিয়েছি। সাঁকরাইলে কীরকম ওয়েদার ছিল, আর এখানে দেখো আমাদের ওয়েদার কী অবস্থা। এখানকার মানে সবসময় বলে যে দীঘা পুরীটা হচ্ছে চির বসন্ত, বাট আমাদের লুকটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে মুখের কি অবস্থা। বিশাল গরম, মোটামুটি দীঘা স্টেশনে নামার পর থেকে ট্রাভেল করে হোটেল পর্যন্ত আসা পর্যন্ত আমাদের মুখ চোখের এই অবস্থা। সো গাইজ ফাইনালি রুম ট্যুর তোমাদের দিয়ে দিলাম, আমরা ফ্রেশও হয়ে গেছি। এই যে সামনে চলছে এখন টিভিতে চলছে সিঙ্গাম মুভি। এখন এটা কি মুভি চলছে? তো আমরা এখন টিভি দেখছি। তো গাইস আমরা ফাইনালি ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হয়ে যাওয়ার পরে এখন দেখছি মুভি হচ্ছে একটা সাউথের মুভি, সেটা হচ্ছে ভীমলা নায়ক। এই যে আমি আর আমার হাজব্যান্ড বসে মুভি দেখছি, আর পাশের রুমে রিনি আর দীপঙ্কর ওরা ফ্রেশ হচ্ছে। ফ্রেশ হলেই আমরা এখন যাব ডিরেক্ট লাঞ্চ করতে। তো রুমে আমরা একটু রেস্ট নিয়ে নিয়েছি আর ফ্রেশও হয়ে গেছি। তো এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। এই যে চলো সবাই মিলে যাচ্ছি লাঞ্চ করতে। লাঞ্চে মেনুতে কী কী আছে সেসবটা তোমাদের সাথে শেয়ার করবো, তাহলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। চলে এসেছি আমরা লাঞ্চিং জোনে। তো এই হচ্ছে বাইরের সুন্দর, দেখতে দেখতে আমরা এখানে লাঞ্চ করবো। লাঞ্চে কী আছে তোমাদের সাথে শেয়ার করছি, তাহলে লাঞ্চটা আসুক দেন তোমার সাথে শেয়ার করছি। প্রথমেই আমাদের লাঞ্চে দিয়ে দিয়েছিল গরম গরম ভাত, যেটা দাদা সার্ভ করছে। আমাদের অ্যাকচুয়ালি হলিডে হোমটা একটা স্পেশাল অফারে আমরা বুক করেছিলাম, তো আমাদের রুম প্লাস লাঞ্চ ডিনার টিফিন প্যাকেজ ছিল। নেক্সট ভাতের পরে আমাদের দিয়ে দিয়েছে ঝুরি আলু ভাজা, তারপর ডাল, তারপর একটা সবজি। এটা তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে পাচ্ছ। তো যেমনটা তোমরা দেখলে, ভাত, ঝুরি আলু ভাজা, সবজি, ডাল, নেক্সট এসেছিল মাছ। তো চলো লাঞ্চটা করে নিই। লাঞ্চ করে নিই, তারপরে আমরা আর কী করছি তোমাদের সাথে শেয়ার করবো, তাহলে দেখতে থাকো। তো ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। লাঞ্চ টাঞ্চ করে নিয়ে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম। বুঝতেই পারছো ভোর 4টের সময় বাড়ি থেকে বেরিয়েছি, তো রেস্ট নিয়ে সুন্দর আমরা রেডি হয়ে গেছি। এখন একটু সাইট সিন করতে যাব। এই যে আমাদের হোটেল থেকে আমরা বেরিয়ে পড়েছি। এই যে সামনে বাকি 3জন, পিছনে আমি আছি। তো আমরা 4জন মিলে এখন বেরিয়ে পড়েছি একটু ঘুরতে যাব, সাইট সিন করতে। কোথায় যাব আর কি করব, আর সাথে কি মজা করছি, কি খাওয়া দাওয়া করছি, সে সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তাহলে ভিডিওটা দেখতে থাকো। তো গাইজ আমরা বেরিয়ে পড়েছি ওল্ড দীঘার মার্কেটে। এখন আমরা খুঁজছি কোথায় চা খাবো। একটু চাটা খেয়ে, ঝিরঝির করে অলরেডি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। চাটা খেয়ে আমরা এখন হচ্ছে কোথায় ঘুরতে যাই সেটা তোমাদের সাথে শেয়ার করবো। গাইজ চা হচ্ছে। গাইজ আমরা পেয়ে গেছি একটা চায়ের দোকান। এখন দেখি ওখানে চা পাওয়া যায় কিনা। একদম টাটকা গরম গরম বৌদির হাতে বানানো চা পাওয়া যায় কি দেখি। চা হবে? লিকার হবে? ঠিক আছে, দিন তো একটা। দুটো দুধ চা, একটা লিকার নিচ্ছে আমরা। সাথে আমি নেবো এই বিস্কুটটা একটা। এই যে এরা ভবের ঠাটের মতো বসে আছে, কোনো কাজের নয়। আমরাই এখন চা দেখছি। এই যে চা রেডি, এটা হচ্ছে দুধ চা দিচ্ছে। আর লিকার চা দুটো বললাম তো। আমি খাই। ও চা খায় না। দুটো দুধ চা, একটা লিকার। স্টার্ট করে দিয়েছি। আমাদের চা খাওয়া হয়ে গেছে। এখন আমরা এখান থেকে কোথায় যাবো আমরা এখান থেকে
অমরাবতী পার্ক যাব। দেখি এখন অমরাবতী পার্কে বোটিং আছে কিনা, মানে ওপেন আছে কিনা, কতক্ষণ অমরাবতী পার্কটা ওপেন আছে সেটাও এখন সামনে গিয়ে দেখবো, তারপরে পার্কে ঢুকবো। তো গাইস, আমরা বহু বছর পরে দীঘায় এসে নতুন এক্সপিরিয়েন্স নিচ্ছি, সেটা হচ্ছে আমরা স্কুল ভ্যানে উঠে পড়েছি। দেখো এই যে সবাই মিলে আমরা স্কুল ভ্যানে উঠে পড়েছি। এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে ঢেউসাগর। আমরা এখন যাচ্ছি অমরাবতী পার্ক নয়, সায়েন্স সিটি না, নিউ দীঘাও না, আমরা একদম ডিরেক্ট যাচ্ছি ঢেউসাগর। তো চলো দেখা যাক। আমরা তো উঠে পড়েছিলাম গাড়িতে, এখনো আছি যদিও, তার মাঝখানে মনে হলো একটা স্ন্যাক্স ব্রেক করি, তো আমরা কিনে নিয়েছি আঙ্কেল চিপস খেতে খেতে এখন আমরা পৌঁছে যাবো ঢেউসাগরে। ওই যে ওখানে গেছে আরও একটা আঙ্কেল চিপস আনতে, যদিও সেটা। ঢেউসাগর যাওয়ার আগে আমরা চলে এসেছি মেরিন অ্যাকোরিয়াম। এই যে চলো, আমরা একটু ভ্যানকে হোল্ড করতে বলেছি। জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া মেরিন অ্যাকোরিয়াম অ্যান্ড রিজনাল সেন্টার। এই যে চলে এসেছি আমরা এখানে। এখানে দেখো কত সুন্দর একটা জিনিস। এন্ট্রান্সের ডান দিকে ঠিক এরকম জুলজিক্যাল কিছু হিস্ট্রি আছে। লুক এট দিস, দেখো জাস্ট তোমাদের সাথে শেয়ার করি এটা। হচ্ছে ইল মাছ, ব্ল্যাক স্পটেড মার্কেট। এর এক ভিতরে ইল মাছটা। নেক্সট হচ্ছে স্কুইরেল মাছ, বলে গঙ্গার মোরলা। হ্যাঁ হ্যাঁ, স্কুইরেল মাছ। নেক্সট হচ্ছে ক্যাটফিশ, দুর্দান্ত। দেখো খুব সুন্দর ক্যাটফিশ। এটা হচ্ছে স্টার ফিশ। কত স্টার ফিশ আছে এখানে, দেখো কত স্টার ফিশ আছে। বাকি তো এখানে ব্যারিকেড করা আছে। কমিউনিটি ট্যাঙ্ক, এটা মানে এখানে কম্বাইন্ড করা আছে। এটা হচ্ছে শার্ক অ্যান্ড রেইজ, অ্যান্ড ওখানে আছে গ্রুপার্স। এখানে আছে টাইগার পিচ, এই যে টাইগারের মতো গায়ে দাগ, তাই জন্য এই মাছটার নাম টাইগার পিচ। অ্যান্ড নেক্সট হচ্ছে লায়ন ফিশ, লায়নের মতো নিশ্চয়ই দাগ থাকবে গায়ে, ওই তো। অ্যান্ড নেক্সট হচ্ছে ক্র্যাব। দীঘা আসলে আমাদের সবার প্রিয় হচ্ছে ক্র্যাব, কাঁকড়া। অনেকগুলো কাঁকড়া আছে, এই যে খুব সুন্দর ডান্সিং করছে আমাদেরকে দেখানোর জন্য। নেক্সট হচ্ছে মারিনা ক্যাটফিশ। এটাকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, ওই যে ভিতরে, এই ভিতরে আছে, ওইখানে আছে। এখানে অনেক কিছু আছে। এখানে আবার পাহাড় মতো করা আছে। ক্লাউন ফিশ। না না, ওগুলো তো তোর ওই পাঁপড়ের মতো লাগছে বল। ক্লাউন ফিশ, ওই ফিশটা কালো মুখটা। হ্যাঁ আছে, না থাকলে এমনি। ওটা সি অ্যানিমল। সাগর কুসুম কোথায় বলতো? ও এই তো সাদা, হ্যাঁ এইগুলোই সাগর কুসুম। নেক্সট আছে রেড ফিশ, এই যে এইগুলো। বাটারফ্লাই ফিশ, রেড বেলিড পেকু। এই পেটগুলো কি সুন্দর, আমার মতো একটা ফুলো
প্রচুর বেলি ফ্যাট। আমার মতো ফাস্ট ফুড খায় মাছগুলো, খালি সব ছোট ছোট মাছগুলোকে ধরে ধরে খায়, বেলি ফ্যাট হয়ে যাবে। আন্ডার মেনটেন্স এটাতে কিছু নেই এখন, বাটারফ্লাই ফিশ নেই এই মুহূর্তে। এটা হচ্ছে পাফ ফিশ, পাফার ফিশ, ব্যাং মাছ। ব্যাং মাছ, এই যে ব্যাঙের মতো দেখতে অথচ মাছ। হ্যাঁ হ্যাঁ, ব্যাং মাছ, ব্যাঙের মতো দেখতে অথচ মাছ, অথচ এটা জলে আছে। এবার শুয়ে আছে কেন, হয়ে এসেছে নাকি দেখ ডগরা তো। নেক্সট হচ্ছে হারমিট ক্র্যাব, কাঁকড়ার মতো এটা বড় মাছ। হ্যাঁ, শাঁখের মধ্যে তার পা গজিয়েছে। অ্যালিগেটর গার্ড, অ্যালিগেটর গার্ড, প্রচুর মাছ আছে এখানে, বিশাল বড় একটা। এই যে খেয়ে নেবে না। নেক্সট হচ্ছে স্পাইনি লবস্টার, স্পাইনি লবস্টার, যেখানে আছে স্পাইনি লবস্টার। অ্যান্ড এক্সিট গেট, এখান দিয়ে শেষ হয়ে যাচ্ছে আমাদের জুলজিক্যাল হিস্ট্রি। ডু নট টাচ। কেন, টাচ করলে কামড়াতে আসবে? वाओ, দেখো क्या क्या है इधर। এগুলোকে ড্রাই করে এখানে জাস্ট গ্লাসের মধ্যে সুন্দর করে রাখা হয়েছে। ই মাই ফেভারিট, বাট এখানে থেকে ভালো লাগছে না। इधर है एक फॉल्स बाग, इधर है कोई नौका। বৃষ্টি এসে গেছে, দাঁড়ানো ছবি তুলে নিই। গেছে আমাদের জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া মেরিন ঘোড়া। তো এখন আমরা আবারও যাচ্ছি ঢেউসাগর যাওয়ার উদ্দেশ্যে। জানি না এখন আকাশে ঝিমঝিম করে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, তো দেখা যাক কি হয়। আমরা এখন নিউ দীঘা মানে স্টেশন, দীঘা স্টেশনের পাশ দিয়ে যাচ্ছি। তো যেতে যেতে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, যে সেটা হচ্ছে দীঘায় নতুন মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী নতুন প্রচেষ্টায় তৈরি হচ্ছে পুরী জগন্নাথ মন্দির। এই যে পুরী জগন্নাথ মন্দির আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রচেষ্টায় চলছে। আমরা এখন নিউ দীঘা মানে স্টেশন, দীঘা স্টেশনের পাশ দিয়ে যাচ্ছি। তো যেতে যেতে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, যে সেটা হচ্ছে দীঘায় নতুন মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী নতুন প্রচেষ্টায় তৈরি হচ্ছে পুরী জগন্নাথ মন্দির। এই যে পুরী জগন্নাথ মন্দির আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রচেষ্টায় চলছে। এই যে মন্দির হচ্ছে, মন্দিরে তোমাদের আউটলুকটা দেখাচ্ছি। এখনো পর্যন্ত মন্দির কমপ্লিট নয়, হতে হতে প্রায় 2-4 বছর লেগে যাবে। জাস্ট এখানে আন্ডার কনস্ট্রাকশন আছে। মন্দিরটা এরকম হবে, এই যে এইরকম দেখতে হবে। আর যেখানে রাকেশ রোশন, যেখানে রাকেশ রোশন গিয়েছিলেন, মানে ঋত্বিক রোশন এখানে মন্দিরে স্থাপন করছে। আমি সাউন্ড বন্ধ। এই হচ্ছে সেই মন্দিরের আউটলুকটা, যেটা এখন কমপ্লিট হতে হতে 4-5 বছর লেগে যেতে পারে। ঋত্বিক রোশন করবে এটা। মানে নতুন জিনিস একটা দেখার জন্য আবারও আসতে হবে দীঘায়, সেটা হচ্ছে এই জগন্নাথ মন্দির। এই যে দিদির প্রচেষ্টায় জগন্নাথ মন্দির, মন্দিরটা থেকে এরকম দেখতে হবে। দেখো এখানে রাকেশ রোশনের প্রচেষ্টায় দারুণ একটা আউটলুক আসছে। এটা ঋত্বিক রোশনের প্রচেষ্টায় হবে। এই যে তোমাদের একটু জুম করে দেখাই, দেখো মন্দিরটা ঠিক এরকম হতে চলেছে। আর আমরা মন্দির কমপ্লিট হয়ে যাওয়ার পরে আবারও আসছি দীঘায়, কি তাই তো গাইস? তো গাইস ফাইনালি আমরা এন্ট্রি করে নিয়েছি ঢেউসাগরে। এই যে ঢেউসাগরের গেট, এই যে জিরাফ, আর এই যে ওপরে দেখতে পাচ্ছ ঢেউসাগর গেট। দাঁড়াও, তোমাদেরকে আমি এন্ট্রি করে নিয়েছি, তখন ভিডিওটা শ্যুট করা হয়নি। এই যে সেই ঢেউসাগর, বুঝতে পেরেছো নিশ্চয়ই। তো চলো ঢেউসাগরের দৃশ্যগুলো তোমাদের সাথে ছোট ছোট করে ক্লিপসের মাধ্যমে শেয়ার করি। মোটামুটি এখন অফ সিজন চলছে, তাও এতগুলো লোক দেখতে পাচ্ছ তোমরা রাস্তায়। আর আমরা যখনই ঢেউসাগরে আসি তখনই বৃষ্টি হয়, ঢেউ অ্যাকচুয়ালি, সেই জন্যই বৃষ্টি আমাদেরকে আমন্ত্রণ করে। আগের বারেও তোমরা আমার ব্লগে দেখেছো ঢেউসাগরে এসেছিলাম, মুষলধারে বৃষ্টি হচ্ছিল। এবারেও মুষলধারে বৃষ্টি হয়নি, বাট নিম্নচাপ হচ্ছে। এই যে ইনি দে ভাই, দে কিছু দে।
এটা আমার বর। এই যে আমাদের মুখ্যমন্ত্রী দিদি লক্ষ্মীর ভান্ডার, দিদির অবদান চারিদিকে ছড়িয়ে পড়েছে, তোমরা সেটা তাই দেখতেই চাঁদের পাচ্ছ। রাকেশ এই যে সামনে দিদির ছবি আর সাথে চাঁদেতে লেখা তাই আছে রাকেশ- এই হচ্ছে একটা নতুন জিনিস করেছে, সেটা হচ্ছে বেবিদের একটা প্লেগ্রাউন্ড করেছে, আর এখানে সুন্দর ফটো তোলার একটা ফটো জোন করেছে। সামনে একটা বড় সাইজের টয় ট্রেন আছে, এই যে দেখো। আর এই যে আমাদের স্পেশাল আকর্ষণ সেই ঢেউ সাগর, যেখানে এসে সবাই ছবি তোলে। দীঘা মানেই ঢেউ সাগর। আর এখানে সুন্দর একটা স্ন্যাক্সের জায়গা করেছে, এই যে সিঁড়ি। ফাইনালি এই যে আই লাভ ঢেউ সাগর, আমরা এই পার্কের মধ্যে চলে এসেছি এবং এখানে এসে অনেক সেলফি তুলে নিয়েছি, অনেক ছবিও তুলে নিয়েছি, যেগুলো তোমরা আমার ইনস্টাগ্রাম আইডিতে দেখতে পাবে। আমার ইনস্টাগ্রাম আইডি হলো মিষ্টি পিঙ্কু। তো এই ঢেউ সাগরটা ক্রস করে, মানে এই লেখাটা ক্রস করে আমরা এখন যাচ্ছি। ওদিকে একটা জাহাজ আছে সুন্দর ডিজাইন করা, তোমরা সবাই কম বেশি জানো। তো ওখানে যাচ্ছি, তো চলো ওখানে গিয়ে তোমাদেরকে ওখানকার জাহাজের লুকটা দেখাচ্ছি। তো সুন্দর একটা পার্ক মতো করা আছে, সব বাচ্চারা এখানে দোলনা দুলছে। ঢেউসাগর রেস্টুরেন্ট, যেটা এখন ছিল না এই কোয়ালিটি ওয়াল, এটা নতুন করা হয়েছে। আমি 1 বছর আগে এসেছিলাম, এটা ছিল না। আই এম সো। অ্যান্ড এখানে একটা সুন্দর জিনিস বানানো হয়েছে নতুন, যেটা আগের বার আমি মিস করে গেছি। সেটা হচ্ছে এই যে বিশ্ব বাংলার একটা বিশাল স্তম্ভ। সেই জাহাজ, এটার ফ্রন্ট থেকে দেখতে ঠিক এরকম। সুন্দর লাগছে, সামনে ঢেউ আর সাথে ঢেউ সাগর, একটা ওয়াও টাইপের দেখতে। দাঁড়াও তোমাদের সাথে একটু সাগরটা, ঢেউ সাগরের ঢেউটা শেয়ার করি। এই যে দেখো কত সুন্দর সন্ধেবেলার ঢেউ সাগর থেকে তোলা এই ঢেউয়ের ছবি। এই হচ্ছে সেই সুন্দর জাহাজ, তো দেখতে ঠিক এরকম। দূরে ওই সমুদ্র, এখানে সামনে একটা সুন্দর একটা জাহাজ, আর এখানে একটা সুন্দর পাহাড়ের মতো পাহাড় কেটে রাস্তা। জাস্ট ওয়াও লাগছে, ওয়াও। আর সাথে স্নিগ্ধ মধুর হাওয়া, বাতাস। কি অপরূপ সুন্দর দৃশ্য দেখো। আমরা আছি ঢেউ সাগরের সাথে, সুন্দর সমুদ্রের ঢেউ আর মলিন বাতাস সাথে আমরা সবাই। অসাধারণ একটা ফিলিংস আসছে। তো চলো এখন তোমাদের সাথে একটু ঢেউ সাগর থেকে ঢেউয়ের নতুন রূপটা একটু শেয়ার করি। এই যে আজকে হচ্ছে আমার ব্লগের, দীঘা ব্লগের ডে 1, মানে আমার মিনি হানিমুনের ডে 1। তো তোমাদের সাথে আমি কালকে ডে 2 সমুদ্রের সুন্দর অপরূপ দৃশ্য শেয়ার করবো। আজকে একটু ইভিনিংয়ে তোমাদের সাথে সমুদ্রের সুন্দর দৃশ্য শেয়ার করছি, চলো দেখে নাও। গাইস, আমরা যাচ্ছি একটা ফাস্ট ফুডের দোকানে, দেখি ওখানে কি কি আছে, কি কি পাওয়া যায়, সেই বুঝে আমরা কিছু ট্রাই করব। এটা কি কি আছে দাদা? এটা চিকেন ক্রাঞ্চি আছে। চিকেন ক্রাঞ্চি, এটা চিকেন কুরকুরে মোমো। কুরকুরে মোমো। আর এগুলো কি আছে? এটা আছে ললিপপ, এটা আছে চিকেন পকোড়া। আচ্ছা, চিকেন পকোড়া কি রকম প্রাইস? 60 টাকা প্রাইস আছে। 60 টাকা প্লেট। 5 পিস থাকবে আপনার, সিলেক্ট থাকবে। আর ওই এটা ললিপপ 100 টাকা প্লেট, 3 পিস থাকবে। সস থাকবে। এটা কি? এটা কি? চিকেন ক্রাঞ্চি আছে। এটা চিকেন কুরকুরে মোমো। এগুলো কি রকম প্লেট? এটা আছে 70 টাকা 5 পিস, এটা 6 পিস 100 টাকা। এই দুটো লোককে যে নিয়ে এসেছিলাম, এরা যে আমাকে কিচ্ছু খেতে দেবে না আমি জানতাম না, তবে আমি খেয়েই ছাড়বো।
আচ্ছা আপনি বলুন তো এইগুলো সব কিছুর মধ্যে কোনটা বেশি টেস্টি হবে? এই 4টে আইটেমের মধ্যে এটা বেশি টেস্টি হবে? তার মানে এটার প্রাইসটা হাই ওই জন্য বললেন। 100 টাকা। রেড হাই মানে টেস্ট। এখানে আছে চিকেন ললিপপ, এটা আছে চিকেন পকোড়া, এটা কি বললেন? চিকেন কুরকুরে মোমো। চিকেন কুরকুরে মোমো, ক্রিপসি হবে। ক্রিপসি। আর এটা ক্রাঞ্চি চিকেন আছে। ক্রাঞ্চি চিকেন। আর ওখানে আছে এমনি স্টিম মোমো। এখন আমরা একটা স্টিম মোমো ট্রাই করি, তারপর দেখি কিরকম খেতে, দেন আরও কিছু নেব। এখানে আমাদের স্টিম মোমো প্রিপেয়ার হচ্ছে। নাও দীপঙ্কর, চলে এসেছে আমাদের ইয়াম্মি স্টিম মোমো। স্টিম মোমোর সাথে দিয়েছে একটা ইয়াম্মি সস আর সাথে দিয়েছে একটু মেয়োনিজ, তাই তো? খেয়ে বলো কেমন, রিভিউ দাও। ভালো ভালো Nice. আমার খাবার একবার। আচ্ছা এই হচ্ছে স্যুপ, এই এত ছোট স্যুপ এইটুকু। আমাদের মোমোটা ভালো হয়েছে বলে কাকু আমাদের স্পেশাল করে 2টো স্যুপ দিয়েছে। এখানে একটা স্যুপ, এখানে একটা স্যুপ। সাগরে ঠিক ওইটা কি বলে বলো না, নৌকা। নৌকার ঠিক ডান দিকে এখানে আছে একটা ফাস্ট ফুডের দোকান, যেখানে সব সুন্দর সুন্দর আইটেম পাওয়া যায়। তোমরা চলে আসতে পারো। তোমাদেরকে একটুখানি সবটা ভালো করে দেখিয়ে দিই। এই হচ্ছে এখানে নৌকা, নৌকার ঠিক ডান দিকে এখানে আছে এই যে নতুন, এটা কি নতুন করা হয়েছে? মানে ঢেউসাগর ততদিন থেকেই আচ্ছা কোনটা? এটা মোমো নয়, এটা একটা কি ক্রিপসি আইটেম। ও মোমোই কিন্তু ক্রিপসি হবে, তাই তো? হ্যাঁ, মোমো তো একবার খেলাম, ট্রাই করলাম। তো আমরা নেক্সট অর্ডার করেছি এই যে চিকেন পকোড়া, 5 পিস 60 টাকা, খুবই রিজনেবল প্রাইস। তো গাইস ফাইনালি আমাদের চলে এসেছে চিকেন পকোড়া। এই যে পকোড়া, দেখো কি অসাধারণ সুন্দর। একটা তোলো, একটা তোলো, সাইজটা জাস্ট দেখো, একটু ঘোরাও। ঠিক আছে চলো খাওয়া যাক। এটা দেখাচ্ছিলাম এখানে কি কি অ্যাভেলেবেল আছে দেখো। উপরে আছে প্যান ফ্রাইড মোমো, কুরকুরে মোমো, তন্দুরি মোমো, ফ্রাইড মোমো, এদিকে আছে পনির মোমো, ভেজ মোমো, চিকেন মোমো। স্পেশালি এটা মোমো স্টল, এর সাথে এনারা চিকেনেরও অনেক কিছু আইটেম রাখছে। তোমরা এসে ডেফিনেটলি ট্রাই করতে পারো। স্ন্যাক্স আইটেম খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন যাচ্ছি একটু ফটো সেশন করতে। তো সামনে একটা সুন্দর ফটো ফ্রেমের ফটো সেন্টার করা হয়েছে, ওখানে যাই দেখি ওখানে ফটো সেন্টার করা যায় কিনা। চলো তোমাদের সাথে একটা অ্যামেজিং জিনিস শেয়ার করি। লুক অ্যাট দিস গাইস, তোমাদের দ্বারা একটু জুম করে দেখাই। এই যে দেখো, এই হচ্ছে সেই সুন্দর জায়গা, সুন্দর একটা গেম এখানে হচ্ছে। এই সেই ফটো সেশন করার একটা সুন্দর ফটো ফ্রেম, যেখানে ওরা পোজ দিয়ে অলরেডি দাঁড়িয়ে আছে আর আমি ছবি এখন তুলবো। আমরা ঢেউসাগরের ব্যাক সাইড থেকে বেরিয়েছি, এই যে সমুদ্রের গায়ের পাশ দিয়ে সমুদ্রের ঢেউয়ের আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই তোমরা। এখান থেকে সোজা এখন আমরা সমুদ্রের ঢেউ দেখতে দেখতে, সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে সোজা আমরা এগিয়ে যাব নিউ দীঘার উদ্দেশ্যে। আমরা এতক্ষণ পাড়ের ধার দিয়ে দিয়ে যাচ্ছিলাম, তারপরে চলে এসেছি এখন নিউ দীঘা। নিউ দীঘার একদম পুরো মার্কেটে। এই যে এই হচ্ছে নিউ দীঘার লুক, দেখো প্রচণ্ড ভিড়, প্রচুর লোক। সামনেই আমরা একটা মাছ ভাজার স্টল খুঁজছি। এই যে ওখানে প্রচণ্ড ভিড়, এদিকে আসো, এখানে আসো না, ওখানে প্রচণ্ড ভিড়। তো সব তো একই। ও এখানে কি কি আইটেম আছে তোমাদের দেখাই, চলো একটুখানি। এখানে ফিশ আছে, চিকেন আছে, এই যে এত রকমের আইটেম আছে। ক্র্যাব, দেখো এই কাঠানে সুন্দর একটা লেডিস দোকান আছে, সুন্দর সুন্দর টপ সেল হচ্ছে, সাথে এখানে শুজও সেল হচ্ছে। এই যে বোন একটা শুজ দেখছে, 200। এখানে নানান রকমের শুজ আছে আর অনেক ড্রেসও আছে। এদিকে মাছ বিক্রি হচ্ছে, এদিকে অনেক রকমের দোকান আছে। চলো আমরা এখন এই দিকটা যাচ্ছি, চলো আমরা যাই, দেখি কোথায় কি খাই কি পাই, দেখা যাক। এখন আমরা একটা ফিশ কাউন্টারে যাচ্ছি, বাট দেখি কোথায় কি পাই। চলো ফিশ কাউন্টার, লুক অ্যাট দিস। এটা গরম আছে,
এই যে এখানে আছে ফিশ কাউন্টার, এখানে আছে একটা ফিশ কাউন্টার, এখানে আছে একটা ফিশ কাউন্টার। 110 150 ভোলা 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 250 টাকা 200 টাকা চিংড়ি নেবে কি? যে প্লেটটা সাজানো আছে ওইটাই দাও। 50 টাকা দাও এক প্লেট। আর ওইটা কি মাছ আছে? ওইটা এইটা কি মাছ আছে? আমুদি মাছ আছে, চিংড়ি এক প্লেট দাও, ছোট চিংড়ি। আমুদি মাছ দেবো? না 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 না, এই খেয়ে 3-4টে ফ্লেভারে হয় না শিক কাবাব, ওই জন্য এগুলোকে এরকম করে দিয়েছে। চিকেন, এই অক্টোপাস কত করে গো? ঘুরে আসো ব্রিজ পাশ থেকে। অক্টোপাস অক্টোপাস আছে 250 টাকা 200 টাকা। পমফ্রেট, পমফ্রেট কমপ্লেট আছে 180 টাকা আছে, 120 টাকা আছে। আর ওটা কি ছোট ছোট ইলিশ? এটা ইলিশ আছে 150 টাকা। 150 টাকা? তো এখানে ইলিশ তো ইলিশ নয়। না না কে দেখো খুচরো দাও 50 টাকা, খুচরো হবে না। তাহলে অনলাইন খুচরো কোথাও হচ্ছে না। লাল লেগে যাচ্ছে না লেগ তোলো। ওদের মুখ দাও। হ্যাঁ মশলা মশলা লেগ। হ্যাঁ মশলা দিবা একটা মশলা লেগ করো। হ্যাঁ আছে বলো। হ্যাঁ ধরো এই মশলা দিয়েছে এই যে হয় আমরা নিউ দীঘা থেকে উঠে পড়েছি অটোতে, এখন আমরা এখান থেকে যাচ্ছি ওল্ড দীঘাতে। এই যে আমাদের অটো, সবাই মিলে উঠে পড়েছি, এখান থেকে এখন আমরা যাবো ওল্ড দীঘা। গাইস, আমরা নিউ দীঘা থেকে চলে এসেছি অটো করে ওল্ড দীঘায়। এখন সামনে ওল্ড দীঘার বাজার, চলে এসেছি আমরা বাজারে একটু মাছ দেখতে। আর সামনেই আছে একটা কালীমাতা মন্দির। এই যে দেখো, তোমাদেরকে জুম করে দেখাই। চলো আগে একটু মন্দিরে গিয়ে ঠাকুরের দর্শন করে আসি, তোমাদের সাথেও শেয়ার করি। চলো মন্দিরের সামনে যাই, মন্দিরের সামনেটা যাই, একটু মা কালীর দর্শন করে আসি, তারপরে আমরা একটু মাছও দেখো। টাটা কিছু নিতে হবে গোটা মুরগি আছে না আপনার ভালো হয়। ওয়াও কি ওয়াও ওয়াও মাছ দেখো, চিংড়ি, পমফ্রেট, ইলিশ। সাইজ দেখো একবার। সুন্দর, কি দারুণ ইলিশ দেখো গাইস। দেখো এইটাকে সেই বেসন দিয়ে বিক্রি হচ্ছিল, সেই আমুদি মাছ, এটা সেই চিংড়ির পাশে ছিল। আচ্ছা বঙ্গর গ্যাংড়া খাবে? গাইস, আমরা ক্র্যাব নিচ্ছি, এখানে আমুদি মাছ নিচ্ছি, সেটা আমরাও জানি না, আমি এখন বুঝি না। আমরা মাছের বাজারে এসে দেখছি এখানে এই পচে গেছে। ক্র্যাব, দেখছি এখানে ক্র্যাব, ওদিকে নিয়েছি আমুদি মাছ, আর আমরা চিংড়ি নেব। এই গন্ধ বেরোচ্ছে গো।
খাবো আমরা ক্র্যাব। এরকমই নুন হলে মাছ তো আমাদের মাছ নেওয়া হয়ে গেছে, মানে কাটিং করা হয়ে গেছে। এবারে আমরা এটা ফ্রাই করতে দেবো। Guys, এখানে চিংড়ি মাছ নেওয়া হয়েছে আর চিংড়ি মাছ ছাড়াতে 20 টাকা চার্জ দিতে হবে বলে ওরা দুজনে চিংড়ি মাছ ছাড়াতে শুরু করে দিয়েছে। সো গাইস, আমাদের নেওয়া হয়ে গেছে সব রকমের মাছ। আমুদি মাছ আছে, ক্র্যাব আছে, মানে কাঁকড়া আছে, এখানে চিংড়ি আছে। এখন আমরা এগুলোকে ফ্রাই করতে দেবো। আমাদের ফাইনালি মাছ কেনা এবং তারপরে কাঁটা ছাড়ানো, মানে মাছ বাছা, দেন মাছ ভাজতে দেওয়া সব রকম হয়ে গেছে। এখন ওনারা আমাদেরকে 1 ঘন্টা টাইম দিয়েছে। তো আমরা এই ওল্ড দিঘার বিচের ধারে একটু যাচ্ছি। তো চলো, প্রচণ্ড ভিড় আছে, তার মধ্যে থেকে এখন ওল্ড দিঘার বিচের ধারে যাচ্ছি। 1 ঘন্টা যে টাইম আছে সেই টাইমটা একটু বিচের ধারে স্পেন্ড করবো বলে যাচ্ছি। এখানে চলে এসেছে চপের দোকানে। এখানে আছে চিংড়ি। এটা কি? এটা কি আছে? এটা ডাল বাটা পেঁয়াজের পকোড়া আছে। পেঁয়াজের পকোড়া, এখানে আছে ডিমের পকোড়া, ধনিয়া পাতা। গাইস, ফাইনালি চলে এসেছি আমরা ওল্ড দিঘার একদম সমুদ্র পাড়ে। এই যে সমুদ্র পাড়ে সবাই চলে এসেছে বসতে। আমরাও অনেকক্ষণ সেই 5টা থেকে বেরিয়েছি, টায়ার্ড হয়ে গেছি। এই হচ্ছে সমুদ্র পাড় থেকে ওপরের লুকটা। এখন আমরা এখানে একটু বসবো, একটু রিল্যাক্স করবো। পাশে বসতে হবে না? গাইস, এখন এরা এখানে নেবে কি ক্ষীর মালাই, ক্ষীরপাক মালাই। এখানে ক্ষীরপাক মালাই, এটা তোমাদের দেখাচ্ছি। এই যে মালাই, ক্ষীর কি ক্ষীরপাক মালাই, মিষ্টি মিষ্টি আইসক্রিম ফ্লেভার, তাই তো। আমরা বিচের ধারে ছিলাম একটু বসে, এখন একদম রুমে যাচ্ছি, মানে আমাদের হোমস্টেতে। একদম পারছি না, সেই 5টা থেকে কন্টিনিউ আমরা হাঁটছি ঘুরছি, বেড়াচ্ছি। তো আমরা আর 1 ঘন্টা পর্যন্ত ওয়েট করতে পারলাম না। তো ওরা গেছে ওই ক্র্যাব, যেগুলো মাছ আমরা ভাজতে দিলাম সেগুলো আনতে। আর আমরা এখন যাচ্ছি আমাদের হোমস্টেতে। চলে এসেছি আমরা আমাদের হোমস্টের সামনে। এখন আমরা একটু রুমে যাব, রুমে গিয়ে ফ্রেশ হব। ফ্রেশ হয়ে আজকে ডিনারে কি আছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো, দেখতে থাকো। রাতে আমাদের ডিনার চলে এসেছে প্লেন রাইস, সাথে চিকেন কষা। এই যে চিকেন কষা আর প্লেন রাইস। আজকে ফ্রাইড রাইস আসার কথা ছিল, বাট আজকে ফ্রাইড রাইস আসেনি, প্লেন রাইস আর চিকেন কষা। আর এখানে আছে আলু ভাজা।